আজকে আমি তোমাদের সাথে বাংলায় কথা বলবো। জগন্নাথ মূর্তি বানানোর যে প্রসেসটা আমি দেখিয়েছিলাম, আজকে এটা পুরো টোটাল একটা মাটিতে বানানোর প্রসেস, তার সাথে সাথে রং করার প্রসেস, পুরোটা তোমাদেরকে দেখাবো আজকে। আজকে সবাই মিলে দেখো পুরো প্রসেসটা আর প্র্যাকটিস করো। আর 1-2 দিন আছে, তো চলো কিভাবে বানাতে হবে একবার দেখে নাও। ওয়েলকাম টু মাই আর্টিক চ্যানেল। আমার কাছে গঙ্গা মাটি আছে, একদমই ন্যাচারাল মাটি। এই মাটি কলকাতার সাইডে থাকে, পাওয়া যায়। ঘরে পেন, টুলস যা কিছু থাকবে সেগুলো নিয়ে কাজ করতে পারো। আমার কাছে যেগুলো আমি ব্যবহার করছি দেখো, এগুলো হোমমেড। সেগুলো বানানোর প্রসেসও কিছু ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, যেমন ছোটখাটো ব্রাশ, বাঁশের টুলস, এটা একটা স্পঞ্জ, স্পঞ্জ না থাকলেও কাপড়ের টুকরোও নিতে পারো। হালকা ভিজিয়ে রাখো। চলো শুরু করি। এখানে 3টে টুকরো মাটির টুকরো করে নাও, যেখানে জগন্নাথ বলরাম দুজনের বডি স্ট্রাকচার একটু বড় হবে সুভদ্রার তুলনায়। আমরা যেমন করে রুটি বানাই, সেই রুটি বানানোর লেই যেমন বানাই, সেরকম করে একটু লম্বা লম্বা আকার বানিয়ে নাও প্রথমে। এগুলো ঠিকঠাক দাঁড়িয়ে থাকে সেরকম ভাবে তোমাকে নিচের অংশগুলো ঠিক করে নিতে হবে। এখানে দেখো খুব সিম্পল ভাবে আমি দেখিয়েছি, যেখানে ধুতি বানানো, ধুতির যে টেক্সচার বানানো, এগুলো খুবই সহজ। দেখো প্রথম যখন মাটির কাজ করবে সেখানে একটুখানি প্রবলেম আসতে পারে, কিন্তু যখন একটুখানি প্র্যাকটিস করে নেবে, একবার দুবার প্র্যাকটিস করবে, একবার না হলো তো কি হলো, কোনো প্রবলেম নেই। সেখানে তুমি সেটা একটা তোমার মাটি, তুমি ভেঙে দাও, সেটাকে ভেঙে দিয়ে আবার বানাও। এই জন্যই মাটি একটা এমনই একটা মিডিয়াম, সব থেকে ফ্লেক্সিবল, যেটাকে যেরকম তুমি আকার চাইবে সেরকম দিতে পারো। আমি যেমন করে এখানে দেখো 2-3 রকমের প্যাটার্ন আমি দেখিয়েছি, তুমি নিজের মতো করে এই প্যাটার্নটাকে বানিয়ে নিতে পারো। এরপরে মাথা বানাতে হবে। মাথার আকার মোটামুটিভাবে যেগুলো দেখেছি বডি স্ট্রাকচারের থেকে একটু বড়, তো সেইভাবে তুমি আকারগুলো একটু প্রপোর্শনটা দেখে নিয়ে, মাটির কোয়ান্টিটি দেখে নাও, দেখে নিয়ে গোলায় বানিয়ে দেখো। আমি যেভাবে দুদিকে চ্যাপটা করার জন্য আমি নিচেতে একটুখানি প্রেস করে নিচ্ছি, তো সেইভাবে একটা সেন্টার লাইন তৈরি হয়ে যাবে। এখানে একটা জিনিস, জয়েন্টটাকে খুব সুন্দরভাবে করতে হবে, না হলে মাথাটা শুকোনোর সময় এটা ভেঙে যেতে পারে। তোমাদের এখন মনে হবে কাঁচা অবস্থায় যেটা তো সুন্দরভাবে আটকে গেল, কিন্তু না। দরকার হলে পিছনের দিকে মাটি অ্যাড করে নাও, যাতে সামনে থেকে দেখতে খারাপ না লাগে। ঠিক আছে, এরপরে কি করতে হবে দেখো, নিচের অংশটা আমি একটু হালকা করে হাতে করে প্রেস করে দিলে কি হচ্ছে, একটা নাকের মতো তৈরি হয়ে যাচ্ছে ওপরের অংশটা, আর নিচের অংশটা একটু ডেপথ তৈরি হচ্ছে, যেখানে আমরা মুখগুলো বানাবো, তাই না? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, তোমাদের কিছু না, জাস্ট একবার বানালে, যদি না হলো সেটাকে মিটিয়ে দাও, আবার বানাও। দেখো মাথার যে উপরের অংশগুলো, সেগুলোর একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে,
সেই প্যাটার্নটাকে একটু ফলো করে নাও। হাত জানি না কেন জগন্নাথ বলরামের দুজনেরই হাত আছে, কিন্তু সুভদ্রার হাত নাই। তো এটারও অনেক সব কাহিনী আছে যেগুলো তোমরা মা দাদুদের বাবাদের কাছে জেনে নেবে। আমিও পুরোটা জানি না, যদিও কুছ টাইমের কিছু প্রবলেম হয়েছিল সেটুকু জানি। এখানে দেখো যে হাতের দুপাশের হাতের পজিশনটাও জানি না একটুখানি অন্যরকম, এর ফর্মটা কেন এরকম হয়েছিল। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের অত চিন্তা করার কোনো কারণ নাই। যেটা আমরা দেখে এসেছি, যেটা আমাদের ভালো লাগা, সেই ফর্মটাকে নিয়ে আমরা কাজ করব। তবে কাহিনীটা জেনে থাকলে, জানলে সেটা একটা অদ্ভুত ভালো লাগা থাকে। স্পঞ্জটা দিয়ে মাঝে মাঝে এগুলো পলিশ করে নেবে, আর হাতটা সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে তোমার কাজ নিট অ্যান্ড ক্লিন হবে। তিনজনের ফেস স্ট্রাকচার আলাদা আলাদা, এটাকে একটু খেয়াল রাখবে। দরকার হলে তুমি কোনো ছবি পাশে রাখো, সেটাকে ফলো করো। আমারও এখানে ভুল ভ্রান্তি থাকতে পারে, তুমি সেটাকে ঠিক করে নাও, নিজের মতো করে ঠিক করে বানাও। এবার এক একটা পার্ট, যেমন মুখ, চোখ, উপরের ডিজাইন, এগুলো একটুখানি দেখে নাও। আমরা রং দিয়ে তো বাকিটা করে নেব, তবু কিছু 3D ডাইমেনশন যা আমরা বানাচ্ছি, তো সেখানে কি হয়, কিছু কিছু লাইন ডেপথ থাকলে সেটার যখন আমরা রং করব তখন ওর ভেরিয়েশনটা ভালো লাগে। না হলে কিছু একদম পুরো ফ্ল্যাট লাগবে, অতটা ভালো লাগবে না। দেখো পেনটাকে দিয়ে কীরকম হয়, পেনের মধ্যে দেখো অনেকগুলো গোলাই আছে, প্রায় 8-9 রকমের গোলাই তুমি পেয়ে যাবে। সেই গোলাই অংশগুলোকে নিয়ে তুমি ইমপ্রেশন দিতে পারো। দেখো জগন্নাথের চোখটা কত সুন্দর হয়ে গেল, সেরকমভাবে তুমি অনেকগুলো গোলাই আছে, সেগুলোকে ব্যবহার করে ডিজাইন, মোটিভ তুমি বানাতে পারো। আমি অন্য ভিডিওতেও আমি দেখিয়েছি, যেগুলো টুলস নিয়ে তোমাদের এত চিন্তা, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। কিছু কিছু জিনিস তোমাকে মাথা থেকে বের করে সেগুলোকে টুলস হিসাবে ব্যবহার করে নিতে হবে, ঠিক আছে? আসলে আমার মনে হয়, যতটুকু জানি, এটা কাঠের বানানো হয়েছিল। তো পুরো যে ফর্মটা অনেকটা কাঠের পুতুলের মতো, তাই না? একটা ব্লক ব্লক ব্যাপার আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানেও আমাদের মাটিতেও আনতে হবে, তাই না? আমরা যখন রং করব, রং করার সময় তুমি মানে দেখতে পারবে যেটা যেন একদম সুন্দর কাঠের ব্লকের ওপরে বানানো, তার ওপরে রং করা আছে। তো চলো স্টেপ বাই স্টেপ আমি সব দেখাচ্ছি, স্কিপ করবে না, না হলে আবার অনেক কোয়েশ্চেন করতে হবে। কিছু ডট এরকম কিছু দিয়ে দিতে পারো। তো চলো, আমার মাটির কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা শুকোনোর জন্য একটু টাইম তোমাকে দিতে হবে। শুকিয়ে গেলে তুমি এটাকে রং করতে পারো। তো চলো, আমার মোটামুটি মাটির কাজটা শুকিয়ে গেছে, এরপর আমরা রং করব। প্রথম আমরা প্রাইমার বা সাদা রং ব্যবহার করতে পারি, যেগুলো আমরা বাড়ির দেওয়ালে, এক্সটেরিয়র ওয়ালে যেগুলো প্লাস্টিক পেইন্ট ব্যবহার করি, সেই পেইন্ট আমরা ব্যবহার করতে পারি। সেগুলোকে পুরো একদম সাদা রঙে প্রথমে ভরিয়ে নেব, কারণ উপরের যে রং আমরা ব্যবহার করব সেগুলো ব্রাইটনেস খুব সুন্দর হবে সাদা রংটা দেওয়ার পরে। ডাইরেক্টলি করলে কি হবে, একটা রঙের মধ্যে সেই ব্রাইটনেস চমকটা আসবে না। ঠিক আছে, সাদা রং হয়ে গেছে। এরপর আমরা এই দেখো ক্যামেল ব্র্যান্ডের এগুলো অ্যাক্রিলিক অথবা ফেব্রিক, যে কোনো কালার, ছোটোখাটো যেগুলো দোকান পাওয়া যায়, বই, আর্ট মেটেরিয়ালের দোকানে, সেগুলো ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে তোমরা এই ধরনের রঙকে ব্যবহার করতে পারো। এগুলো শাইন, গ্লসিনেস খুব সুন্দর।
এখানে একটা জিনিস মনে রাখবে, কোনো একটা রং ব্যবহার করে সেটাকে তুমি দেখো না কোথায় কোথায় তুমি ব্যবহার করতে পারো বা কোথায় কোথায় লাগানো যেতে পারে। সেরকমভাবে এক একটা রঙকে তুমি ব্যবহার করো, আর সেই রঙের যতগুলো জায়গায় লাগানো দরকার সেই জায়গাগুলো লাগিয়ে দাও। তাহলে বারবার ব্রাশ চেঞ্জ করতে হবে না, ব্রাশ ধুতে হবে না, তাই না? টাইম কম লাগবে। এখানে কিছু কম্বিনেশন আছে যেগুলো তোমাকে মানতেই হবে, যেমন বডি কালার, তো এইগুলো তোমাকে ফলো করো। তাছাড়া কস্টিউমের কিছু কিছু পার্ট আছে যেগুলো ডিজাইন ডিটেলিং আছে, সেগুলোতে তুমি তোমার মতো করে কম্বিনেশন বানিয়ে নিতে পারো। কারণ অনলাইনে দেখতে গেলে খুঁজলে দেখবে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন, বিভিন্ন ধরনের কালারের আমরা পেয়ে থাকি, ফর্মটাও অনেক আলাদা আলাদা পেয়ে থাকি আমরা। এই কাজের জন্য একটা সবথেকে বড় দরকার খুব ফাইন ছোট ব্রাশের দরকার, 0.00। তো এই ধরনের ছোট ছোট ব্রাশ খুব দরকার, কারণ এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম লাইন দিয়ে ডেকোরেশন আছে, আর এমনিতেই মূর্তিটা খুবই ছোট। হালকা হালকা শাইন তুমি দেখতে পাবে সাইড থেকে। এই রংটা ফেব্রিক বা অ্যাক্রিলিক কালারে হালকা যে শাইন, যেটার ওপরে আর এক্সট্রা শাইন দেওয়ার দরকার পড়ে না। খুব ধরে ধরে রং করতে হবে, কারণ খুবই ছোট। আর রং যখন করবে এখানে দেখতে হবে শুকিয়ে গেছে কিনা, না হলে তুমি যখন হাত দিয়ে আরেকটা ধরতে যাবে তখন রং কাঁচা থাকলে হাতে লেগে যাবে এবং কাজ খারাপ হবে। যার জন্য কোনটার পর কোন রংটা করতে হবে, কোন রংটা শুকলো সেটা একটু খেয়াল রাখতে হবে। আমিও তোমাদের মতো এটা জগন্নাথ মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি আমি প্রথমবার বানাচ্ছি, কিন্তু পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আমার সত্যি খুব সুন্দর, মানে একটা অদ্ভুত অনুভূতি হলো। এত ভালো লেগেছে আমার কাজটা। তোমাদেরও আমি এটাই বলবো যে তোমরা যখন এখনো বানাওনি, নিজে একটা বানিয়ে নিজে একটা ঘরের জন্য তুমি বানাও, তোমার যে অনুভূতি হবে তুমি আমাকে বানানোর পরে কমেন্ট করো। অসাধারণ অনুভূতি। খুব সূক্ষ্ম সূক্ষ্ম লাইন, এখানে খুব খুব ধৈর্য ধরে প্রত্যেকটা লাইন যত্ন করে করতে হবে। তবে এখানে ভয়ের কিছু নাই। ধরে নাও তোমার রংটা এদিক ওদিক হয়ে গেল, লাইন উল্টা পুল্টা হয়ে গেল, তো সেখানে সমস্যার কিছু নাই। তোমার বেস কালার যেটা আছে সেটা তো তোমার কাছে আছে রেডি, তাই না? কেউ তো বকবে না, কেউ মারবে না। যখন কোনো শিল্প বা কোনো ভালো লাগা কাজ যখন করবে তখন ভয় রাখবে না। ভয় থাকলে কোনো কাজ হয় না। দেখো আমি এক একটা কালার যখন ব্রাশে লাগাচ্ছি তখন সবগুলো কালার মানে সবগুলো ফর্মের মধ্যে কোথায় কোথায় লাগবে সেই রংটা, সেগুলো আমি খেয়াল করে করে নিচ্ছি।
এটার বেশি টাইম লাগবে না। তুমি মাটির যখন বানাবে, মাটির বানানো তোমার যদি মানে মনোযোগ দিয়ে কাজ করো, তুমি 1 ঘন্টার মধ্যে এই 3টে আইডল তুমি বানাতে পারবে। ঠিক আছে? আর রং করতে তুমি 1 দিন রেখে দাও। 1 দিন রেখে দিলে তোমার রং করতে কতক্ষণ লাগবে? আবার 1 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। আমি যে প্রসেস দেখিয়েছি, সিম্পলভাবে দেখিয়েছি, সেই প্রসেস ফলো করে তুমি নিজের জন্য, নিজের বাড়ির জন্য বানিয়ে ফেলো। আর এটা স্টোরিটা কেন এরকম ফর্ম হয়েছিল, কেন হাতগুলো এরকম, কেন সুভদ্রার হাত হয়নি, যাদের জানা থাকবে কমেন্ট করবে। না জানা থাকলেও জেনে নিয়ে কমেন্ট করবে। ঠিক আছে? দেখো আমার কাজ প্রায় কমপ্লিট। কেমন লাগলো আমাকে জানাবে। তোমরা যদি বানাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নেবে। র মেটেরিয়াল যা ব্যবহার করি আমি, সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিই, যেমন ব্রাশ, রং, ঠিক আছে, মাটি। তো সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবে, সবাইকে শেয়ার করবে। ঠিক আছে? मेरा आर्टिक चैनल पर जाकर सब्सक्राइब बटन प्रेस कर दीजिए और साइड में बेल आइकन में ऑल नोटिफिकेशन पाने के लिए ऑल नोटिफिकेशन क्लिक कर दीजिए और ऑल वीडियोस आप एंजॉय कीजिए मेरा चैनल पर। थैंक यू।